হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এই কিছুদিন ধরে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমার মোবাইল ফোনে বিভিন্ন প্রকার লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের ভিডিও দেখেছেন। আপনারা দেখেছেন যে কিভাবে আমি আমার মোবাইল ফোনে কালি নেট হান্টার প্রো ফুল কালি লিনাক্স ডেবিয়ান অপারেটিং সিস্টেম সেট আপ করেছি। আপনারা দেখেছেন কিভাবে আমরা উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম মোবাইল ফোনে সেট আপ করেছি। কিন্তু রিসেন্টলি একটি নতুন অপারেটিং সিস্টেম রয়েছে যেটির নাম হচ্ছে পোস্ট মার্কেট ওএস। এটি হচ্ছে একটি লিনাক্স অপারেটিং সিস্টেম। এটি বেসড অন অ্যালপাইন লিনাক্স এবং আপনারা চাইলে কিন্তু এই লিনাক্স অপারেটিং সিস্টেমও আপনার মোবাইল ফোনে সেট আপ করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পোস্ট মার্কেট ওএস অপারেটিং সিস্টেমটি আপনার মোবাইল ফোনে সেট আপ করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে কনভার্ট করবেন একটি লিনাক্স ফোনে। সো উইদাউট ফার্দার ডু লেট গেট ইনটু দ্য ভিডিও। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আপনাকে আপনার মোবাইল ফোনে পোস্ট মার্কেট ওএস লিনাক্স অপারেটিং সিস্টেম সেট আপ করার জন্য আপনাকে সেই পোস্ট মার্কেট অপারেটিং সিস্টেমের ফাইলসগুলো এবং এডিবি প্ল্যাটফর্ম টুলস এই দুটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এখন চলুন দেখে নেওয়া যাক কোথায় থেকে কীভাবে আপনারা সেটি ডাউনলোড করবেন। সো সবার প্রথমে আপনারা যেটি করবেন, আপনার ব্রাউজার উইন্ডোটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন এডিবি প্ল্যাটফর্ম টুলস। দেন অ্যান্ড্রয়েড ডেভেলপারের যে ওয়েবসাইটটি আসবে আপনার ওয়েবসাইটে যাবেন, দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখানে আপনি এই এডিবি টুলস ডাউনলোড করার তিনটি অপশন পাবেন। এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস সকল অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করার অপশন রয়েছে। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, আমি অলরেডি উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করে রেখেছি। এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনারা পোস্ট মার্কেট ওএস এর ফাইলগুলো ডাউনলোড করবেন। এর জন্য আপনারা সার্চ করবেন পোস্ট মার্কেট ওএস, দেন এন্টার। দেন সবার প্রথমে যেই লিঙ্কটি আসবে আপনারা লিখে যাবেন postmarketoS.org। দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে আপনারা বিভিন্ন প্রকার ফোনের নেম দেখতে পারবেন। এখানে আপনাকে আপনার সাপোর্টেড ফোন ফাইন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে Xiaomi Poco F1 এটি লিস্টিং রয়েছে। এখান থেকে আমি ভার্সন 25 এটি ডাউনলোড করব, এটি স্টেবল ভার্সন। দেন এখানে আপনি চারটি অপশন পাবেন, আপনি কোন ধরনের ডেস্কটপ এনভায়রনমেন্টে ইউজ করতে চান আপনার মোবাইল ফোনে এই পোস্ট মার্কেট ওএস লিনাক্সে। আপনি চাইলে গ্নোম, পজ, প্লাজমা অথবা এক্সএমও এটিও ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করবো ফর মোবাইল ফোন আপনারা এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে যে লেটেস্ট অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং এখন এখান থেকে আপনাকে আপনার মোবাইল ফোনের জন্য আপনার মোবাইল ফোনের ডিসপ্লে ড্রাইভার অনুযায়ী ফাইল ডাউনলোড করে নিতে হবে। আমি যেহেতু পোকো F1 ইউজ করছি এবং আমার এখানে যে ডিসপ্লেটি ইউজ হচ্ছে আমার পোকো F1 ফোনে, এটির কোড নেম হচ্ছে EBBG এবং ফোনের কোড নেম হচ্ছে বেরিলিয়াম। এর জন্য এখান থেকে আমাকে এই অপশনটি ডাউনলোড করতে হবে। এটি হচ্ছে রুটএফএস ফাইল অথবা বলতে পারেন ওএস ফাইল এবং এরপরে আমাকে ডাউনলোড করতে হবে বুট ফাইল। ফর মাই কেস দিস ইজ দ্য বুট ফাইল। সো আমাকে আমার মোবাইল ফোনের কোড নেম বেরিলিয়াম এবং ডিসপ্লে ড্রাইভার অথবা ডিসপ্লে প্যানেল যেটি ইউজ হচ্ছে EBBG, এই দুটি এখান থেকে এই ফাইল দুটিকে ডাউনলোড করে নিতে হবে। আপনাদের ডিসপ্লে প্যানেল যদি টিএনএমা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ফাইলটি এবং নিচের এই ফাইলটি ডাউনলোড করতে হবে। আপনি যদি জানতে চান যে আপনার ডিসপ্লে প্যানেলটি কী, এটি কীভাবে জানবেন, এর জন্য আপনারা চাইলে আপনাদের TWRP রিকভারি টার্মিনালটি ইউজ করতে পারেন। টার্মিনালে গিয়ে আপনারা এই কমান্ডটি প্রেস করবেন, তাহলে আপনারা আপনাদের ডিসপ্লে ড্রাইভারটি দেখে নিতে পারবেন। আমি আগে থেকেই এই দুটি ফাইল ডাউনলোড করে রেখেছি আমার মোবাইল ফোনের জন্য, সো আমি আর এখানে ডাউনলোড করে দেখাচ্ছি না। দেন এখন আমি আমার ডাউনলোডস ফোল্ডারে যাব যেখানে আমি আমার ফাইলগুলোকে রেখেছি। সো দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্ম টুলসটি রয়েছে, এডিবি প্ল্যাটফর্ম টুলস, এবং এখানে আমার মোবাইল ডিভাইস সাপোর্টেড ওএস ফাইলগুলো ডাউনলোড করা আছে। এগুলো সবগুলো জিপ করা থাকবে, এগুলোকে একে একে আনজিপ করে নেবেন। আমি এখানে 7-zip অ্যাপ্লিকেশনের মাধ্যমে এগুলোকে আনজিপ করে নিচ্ছি। আপনারা চাইলে উইন্ডার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। দেন আমি পরেরটাকে আনজিপ করে নিব 7-zipের মাধ্যমে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমি এখন এই ফোল্ডারগুলোর ভিতরে যাব এবং এখানে যে ইমেজ ফাইলগুলো রয়েছে সেগুলোকে এখান থেকে আমি কাট করে নিয়ে আমার এডিবি প্ল্যাটফর্ম টুলসের ভিতরে পেস্ট করে দিব। দেন আমি এখানে আমার এই অ্যাড্রেস বারে ক্লিক করব এবং এখানে টাইপ করব CMD, কারণ এখান থেকে আমাদেরকে কমান্ড প্রম্পটটি ওপেন করতে হবে যাতে এই ফোল্ডারের এই ফাইলগুলো আমরা ইউজ করতে পারি। চলুন আমি ফন্টগুলো একটু বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেন এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনার মোবাইল ফোনকে আপনারা USB কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পোকো F1 ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এখন এটি আসলে কানেক্টেড হয়েছে কিনা অথবা এডিবির মাধ্যমে এটিকে ডিটেক্ট করা যাচ্ছে কিনা, এর জন্য আমরা এখানে টাইপ করব ADB ডিভাইসেস, দেন এটা প্রেস করব। দেন এরকম পপ আপ আসলে আমরা অ্যালাউ করে দিব। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইসটি শো করছে এবং ডিভাইসের আইডিটিও শো করছে। বর্তমানে আমার ফোনটি রিকভারি মোডে আছে, এর জন্য এখানে রিকভারি শো করছে। দেন এখন আমরা যেটি করব, আমরা আমাদের মোবাইল ফোনটিকে বুট লোডার মোডে রিবুট করব। এর জন্য আমরা এখানে টাইপ করব ADB রিবুট বুট লোডার, দেন এন্টার প্রেস করব। তাহলে আমার মোবাইল ফোনটি এখন ফাস্ট বুটে চলে যাবে।
দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটি ফার্স্ট বুটে চলে আসছে। দেন এখন আমাদেরকে একে একে ফাইলগুলোকে ফ্ল্যাশ করে দিতে হবে আমাদের মোবাইল ফোনে। সো এর জন্য আমি এখানে টাইপ করবো DIR, তাহলে আমার সকল ফাইলগুলো শো করবে। দেখতে পাচ্ছেন এখানে boot.image রয়েছে এবং EBB.image রয়েছে। সো এটি হচ্ছে আমাদের rootfs ফাইল অথবা বলতে পারেন ইউজার ডেটা ফাইল, এবং এটি হচ্ছে আমাদের বুট ফাইল। সো এই দুটি ফাইলকে আমাদেরকে ফ্ল্যাশ করে দিতে হবে আমাদের মোবাইল ফোনে। সো এর জন্য এখন আমরা এখানে টাইপ করবো fastboot ফ্ল্যাশ ইউজার ডেটা, দেন এখানে আমরা আমাদের ফাইল নেমগুলো দিয়ে দিব। এবং সবার প্রথমে আমি যেটি করব, আমি এখানে rootfs ফাইলটি ফ্ল্যাশ করব। এর জন্য এখানে আমি EBB ফাইলটি সিলেক্ট করলাম, বুট ফাইলটি নয়। দেন এন্টার প্রেস করব। তাহলে এখন আমার সেই ইউজার ডেটা ফাইলটি অথবা পোস্ট মার্কেট অপারেটিং সিস্টেমের ফাইলটি আমার মোবাইল ফোনে ফ্ল্যাশ হওয়া শুরু হয়ে যাবে। এটি ফ্ল্যাশ হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের ইউজার ডেটা ফাইলটি ফ্ল্যাশ হয়ে গেছে। দেন আমরা আমাদের ক্লিয়ার স্ক্রিন করে নিব। দেন এখন আমাদেরকে ফ্ল্যাশ করতে হবে আমাদের বুট ইমেজটি। এর জন্য আমরা টাইপ করব fastboot ফ্ল্যাশ বুট, দেন আমাদের বুট ফাইলটি। এই ক্ষেত্রে আমরা EBBG এটির পর অবশ্যই ড্যাশ দিয়ে ট্যাপ প্রেস করব, তাহলে অটো কমপ্লিট হয়ে যাবে আমাদের বুট ফাইল নেমটি। দেন আমরা এন্টার প্রেস করব। এখন যদি আপনাদের সামনে এরকম আসে যে এই ফাইলটি ফ্ল্যাশ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা একবার এই ডাটা কেবল থেকে আপনার মোবাইল ফোনটি খুলে নেবেন, দেন এগেন কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনারা এগেন আগের কমান্ডটি টাইপ করবে, দেন এন্টার প্রেস করবেন, তাহলে এই ফাইলটি ফ্ল্যাশ হয়ে যাবে। ফাইলটি ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে এই মোবাইলের একটি পার্টিশন রয়েছে যেটির নাম হচ্ছে DTBO, এটিকে ইরেজ করে দিতে হবে। এর জন্য আপনারা টাইপ করবেন fastboot ইরেজ DTBO, দেন এন্টার প্রেস করবেন। ইরেজ হয়ে যাওয়ার পর এখন আপনাকে আপনাদের মোবাইল ফোনটি রিবুট করতে হবে। এর জন্য আপনারা টাইপ করবেন fastboot রিবুট। এই কমান্ডটি টাইপ করার পর এন্টার প্রেস করে দিবেন, তাহলে আপনার মোবাইল ফোনটি রিবুট হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল ফোনটি পোস্ট মার্কেট ওএস অপারেটিং সিস্টেমে বুট করবে। ফার্স্ট টাইম এটি বুট হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি সেট আপ হয়ে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে আপনার মোবাইল ফোনে এবং আপনার সামনে পপ আপ চলে আসছে স্ক্রিনের। অনেক ক্ষেত্রে এমন হবে এটি ফ্ল্যাশ হয়ে যাবে কিন্তু আপনার মোবাইল ফোনের ডিসপ্লেটি টার্ন অন হবে না। সেই ক্ষেত্রে আপনাকে আপনার মোবাইল ফোনের পাওয়ার বাটনটি প্রেস করে দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি চলে আসছে। এখন আপনারা এটি সোয়াইপ আপ করবেন এবং বাই ডিফল্ট এটি পাসওয়ার্ড হচ্ছে 147147, দেন আনলকে ট্যাপ করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে পোস্ট মার্কেট ওএসটি সেট আপ হয়ে গেছে। দেন এখান থেকে স্টার্ট ইউজিং পোস্ট মার্কেট ওএস এটিতে ট্যাপ করবেন, তাহলে আপনার পোকো F1 ফোনে পোস্ট মার্কেট ওএস অপারেটিং সিস্টেম অথবা পোস্ট মার্কেট লিনাক্স অপারেটিং সিস্টেমটি সেট আপ হয়ে যাবে। এখান থেকে এটি ভেরিফাই করার জন্য আপনার সেটিংসে যাবেন, ব্যাক করবেন, দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখান থেকে সিস্টেম, দেন অ্যাবাউট। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে এখন পোস্ট মার্কেট ওএস অপারেটিং সিস্টেমটি সেট আপ হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনে পোস্ট মার্কেট ওএস অপারেটিং সিস্টেম অথবা পোস্ট মার্কেট ওএস লিনাক্স অপারেটিং সিস্টেমটিকে সেট আপ করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।